আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি আমি এবং মিস্টার উলালা কিভাবে বারমুডা ট্রায়াঙ্গল থেকে জীবন্ত বেঁচে ফিরেছি। ও আমার তো সঞ্জীবনী উপরে উঠে গেছে। হাই, আমি চুলের গ্রিলস। আজ আপনাদের সাথে আমি সারভাইভে একজন নতুন অতিথি যোগ করব। অতিথির নাম মিস্টার উলালা, যিনি বাংলাদেশের সর্বপ্রথম নায়ক হিসেবে পরিচিতি পেয়েছেন, যদিও হ্যারে কেউ চেনি না। তো চলুন তার সাথে পরিচিত হওয়া যাক। একই মিস্টার উলালা, আপনার এই অবস্থা কেন? আপনি এখানে উপরেই শীতেই পড়ে রয়েছেন কেন? আপনারা দেখতে পাচ্ছেন মিস্টার উলালা জঙ্গলে আইয়েই সে চিত্তেরাই পড়ে রয়েছে। এখন আমরা তার মুখ থেকেই শুনে নেব কেন সে এইভাবে জঙ্গলে আইয়া লোকাল লগলা চিত্তেরাই গেছে। চলো তার কাছ থেকেই শোনা যাক। ওরে দাদু, ওরে মাসা এককালে ভাই চাপতে ধরছে। জমির মশা, আপনি কই গেলেন মোরে থুইয়া? ভাই আমি আজকের চুলের গ্রিলের সঙ্গে সঙ্গ দেব, সেই জন্য আসছিলাম, কিন্তু আমার এই মাসায় চাপতে ধরছে। আমি তাই এখানে উদ্ভূত হয়ে পড়িয়ে গেছি। হ্যালো মিস্টার উলালা। Oh, hello. Nice to do. নাইস টু টু। দেখতে পাচ্ছেন আমার সাথে রয়েছে বাংলাদেশের সর্বপ্রথম মিসাইল ড্রাইভার মিস্টার উলালা। চলো তার সাথে পরিচিত হওয়া যাক। মিস্টার উলালা, আপনি কিছু বলেন। আসলে আমি হইলাম বাংলাদেশের মিসাইলের একজন বিশিষ্ট ড্রাইভার। আমি 3-4 ফির মিসাইল চালাইছি এবং এই মিসাইল চালাইয়া আমি 1 ফির গোল্ড মেডেল পাইছি, 1 ফির স্বর্ণ পদক পাইছি। এখন আমি আর মিসাইল, আমার বয়স একটু বাড়ি হয়ে গেছে, সপ্তাহে ওজন হয়ে গেছে, এর লেগে আমি এখন আর মিসাইল চালাইতে যাই না। সেই জন্যে এখন আমি একটু ভাবলাম যে চুলের গ্রিলের সঙ্গে আমি একটু এই সার্ভাইভ করে মশামাছি এবং টাঙ্গা রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ তো করব। আপনার কাছে আমার একটা প্রশ্ন। আপনি আমার সাথে ঘুরতে আসছেন, ভালো কথা। আপনি যে আমার কাছে বলছেন যে আপনি মিসাইলের ড্রাইভারি করবিয়া, আপনি স্বর্ণ পদক এবং গোল্ড মেডেল পাইছেন। তো আমার জানা মতে মিস্টার উলালা, স্বর্ণ পদক এবং গোল্ড মেডেল এই দুইটা তো একই জিনিস। না দাদু, এই জায়গায় আপনার বসতে ভুল আছে। এখানে স্বর্ণ পদক যেটা, এটা হচ্ছে সোনালী কালার, বুঝছেন? আর যেটা গোল্ড মেডেল, এটা হচ্ছে হালকা গু কালার। হ্যাঁ, এটার মধ্যে পার্থক্য আছে। যাই হোক, তো চলুন সার্ভাইভ শুরু করা যাক। আমাদের জঙ্গলের আরো গভীরে যেতে হবে। এই জঙ্গলে হুমুক তুলে বই আমরা কোনো কচুরও সার্ভাইভ করতে পারবো না। তাহলে গভীরে চলা যাক, আসুন। আমরা জঙ্গলের আরো গভীরে রওনা দিলাম, যেখানে আমাদের মুখোমুখি হতে হয়েছে আরো ভয়ঙ্কর বিপদের। গাইস, আমি মিস্টার উলালারে পাঠাই দিছি খাবারের সন্ধানে, আর আমি এই জায়গায় একটু উক্কা বানাবো, উক্কা। হ্যাঁ গাইস, আমারে চুলের গ্রিল কইছে ভাই আপনি একটু কি হামদাম যায়, এই জোগাড় হারতে যান। আমি একটু ব্যস্ত আছি, এদিকে আমার একটু কাম আছে, হুগনা কাম। এই হুগনা কামটা আমি করি। আমি বৃষ্টিতে চলে আইছি এবং এখানে দেখতে আসি এই যে বনবারালি দাদু, এইতে হইতে বকিলা, এই বকিলে আগে মোরা খাইতাম, রান্না বাড়ি খেলাইতাম। এখন বড় হয়ে গেছি বিদায় মোরা আর খেলাই না। এখন এই বকিলাই দেখেন কি সুন্দর মেওয়া কাটাল হইছে। এখন এই মেওয়া কাটাল বাইসার হইবে, মেওয়া কাটাল উড়ারে কাটতে হইবে। মেওয়া কাটাল কাটতে হইলে আমার এই যে মেওয়া কাটাল, এই যে মেওয়া কাটাল দেখতে আছেন, এই মেওয়া কাটালের প্রত্যেক রঞ্জে গিডে আছে দাদু আয়রন, এক্সের আয়রন, খনিজ পদার্থ, যা খাইলে শরীরে আপনার হারমোন বাড়িয়ে যাইবে। তাই এখন আমি চুলের গ্রিলের লগে খাওন লইয়া যাইতে আছি। খাবার তো জোগাড় হইয়া গেছে, এখন আমি চুলের গ্রিলের দ্বারে জামু। হালাই কোঠানে বইয়া হুক না ডালে, এখন আমার ইয়া খুঁজে বাইর করতে হইবে অনেক। ও ও এই যে বাসের এইটার উপরে যাইতে আমার বেশি বাজ্যা গেছে। যাও কোনো কায়দায় সুদ দিয়ে আমি আইছি। হাই গ্রিল, এই যে মেওয়া কাঁঠাল নিয়ে আসছি, আয়রনে ভরপুর। এখন আমরা এদিকে ক্ষুধা নিবৃত্তি করবো। ওয়াও মিস্টার উলালা, আপনি তো দেই সত্যিই উলালা। তুলে খেয়ে আপনি যদি গভীর অরণ্যে কখনো গিয়া যদি আপনার পেট ঢুকে গিয়া নার মরিয়ে যায়, এই যে যদি কোনো সময় এই আপনার বনবারালি ক্ষেতের মেওয়া কাঁঠাল পান, এগুলো খাইবেন। এগুলোয় প্রচুর আয়রন এবং হরমোন থাকে। আপনি আমার জন্য এত সুন্দর একটি ফল নিয়ে এসেছেন, এটা টেস্ট না করলেই নয়, একটু খাইয়ে দেখি। মিস্টার উলালা, এত তো গলা হাংরাইতে আছে আমার, খাইয়ে আবার মজে ঠরে যাবো নাকি? চুলের গ্রিল সাহেব, এই যে খাবারটা আমি আপনারা দিছি, আপনি কি বলতেছেন? এই খাবারটা খাইলে মানুষ মরে না, এটা মানুষ হাঁটতে দিয়ে থাকবে তো মরবে না।
আমি এবং মিস্টার উলালা এখন বর্তমানে অবস্থান করছি সর্ববৃহৎ জঙ্গল আমাজন ইন দ্য বাংলাদেশ ফর দ্য বিগেস্ট ফরেস্ট। গ্রিল সাহেব এনে কিছু সঞ্জীবনী ফল আছে, ফলগুলো তলাইয়া থাহে, আমি দেখকে ঠেহর পাইছি। এই যে এটারে আমাদের বাংলাদেশে এটার নাম হলো গরু ফল, সবাই কাউ ফল বললে জানে। এটা খুব সুস্বাদু এবং জমের মতো সুহা এবং খাইতেও খুব মজা। এই আপনার জন্য, আপনি তো আবার তেরা হুবনা ডালছেন, এর লেগে আপনার একটু পিনিকে বেশি ধরছে, এর লেগে সুহা আপনার লেগে আমি জোগাড় হচ্ছি। ওখানে আবার শীতে পড়িয়ে থাকেন ব্যাগ খাইয়া। বাহ মিস্টার উলালা, বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কই কোথায় ঠ্যাঙ্গি দু? আরে থ্যাংক ইউ না, থ্যাংক ইউ মানে ধন্যবাদ। ওরে ভাই, এটা আগে কইবেন না, আমি বয়স হয়ে গেছে তো ভাই, ইংরেজিও আমার দ্বার একটু কেমন হালকা হালকা লাগে, ভুললে গেছি ভাই। জল পড়িয়ে যায়, জল পড়িয়ে যায়, হত করিয়ে টান দেন। কেমন ঠ্যাং পিনিক কাটিয়ে যাওয়া যাচ্ছে না? পিনিকে এখন মাথায় দিয়ে তলে না। আমি এবং মিস্টার উলালা এই মুহূর্তে আছি আমাজন জঙ্গলের গভীরতম স্থানে। এখানে আমাদের দেখা হয় বিশ্বের সর্ববৃহৎ রিভার ইন দ্য বারমুডা ট্রায়াঙ্গল। এই বারমুডা ট্রায়াঙ্গল বিমানে পাড়ি দিতে আপনাদের 27 ঘন্টা সময় লাগিয়ে যায়, কিন্তু আমি এবং মিস্টার উলালা এদারে হাতরাইয়া পাড়ি দেওয়ার চেষ্টা করবো। গিরিল সাহেব, এই যে গুল পাড়ি দিমু, এই গুল পাড়ি দেওয়ার আগে আমার টাকরা হুগেই গেছে দেখা। আমার বউ আমার এক গাল পান হাজাইয়ে দিয়েছিলে, আমি সেই পান গাল একটু টাগরাই দিয়ে চাবাইয়া টাগরাটা একটু ভিজিয়ে লই, তারপর আমদের লাগে আইয়া আমার এখন শত সাহস থাকতেও সুখী আমার অস্ত্র সিক্ত কামনা হয়ে গেছে। আমি এখন আপনার সঙ্গে এই গুল পাড়ি দিমু। এখন আমরা দুজনে বারমুডা ট্রায়াঙ্গল পাড়ি দিমু হাতরাইয়া, কিন্তু এখানে বড় বড় বিপদের সম্মুখীন হতে হবে আমাদেরকে। তাই নিজের আত্মরক্ষার জন্য আমি এই যে দেখতে পাচ্ছেন এই অস্ত্রটি নিয়েছি। এবার দেখা যাক মিস্টার উলালা তার আত্মরক্ষার জন্য কি অস্ত্র নিয়েছে। চলো। এই যে আমি আত্মরাত লইছি, এই যে বোড়ামু এই যে আমি গুল বোড়াই দেবো। চলুন রওনা দেওয়া যাক। গিরিল সাহেব, আপনি আগে নামেন, মো ডরে ধরে। মিস্টার উলালা, এর পানি ভীষণ ঠান্ডা, বরফের ন্যায় ঠান্ডা। ও আমার তো সঞ্জীবনী উপরে উঠে গেছে। আগলে রাখুন, ওটাকে আগলে রাখুন। আগলাইয়া রাখবো, সে তো ভেতরে ঢুকতে গেছে। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ও মাই গড। ও মিস্টার উলালা, স্রোতে আমাদের আমারে লজ্জাত লাগছে। গিরিল সাহেব, গিরিল সাহেব, গিরিল সাহেব, আমার ঠান টাঙ্গে পাশে কইলে কই কই আমি একটু ডুব দিয়ে দেখি। ও ছুটাইছি, বিপদ, এখানে ভয়ঙ্কর বিপদ। গিরিল সাহেব কই? আমি গিরিল সাহেব হারাই ফেলাইছি। কোথায় গেল গিরিল সাহেব? কই কমবে? মিস্টার উলালা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি এখানে ফেসে গেছি, আপনি প্লিজ আমাকে বাঁচান মিস্টার উলালা। হাঙ্গুর মাছ আমাকে মনে হয় এদেরকে গিললেই সারবে। আমারা গাছ লড়াত লাগছে। ও হাঙ্গুর মিস্টার উলালা, আমরা কমবে। গিরিল সাহেব, আমি খারাপ লই আইছি, আপনি ভয় পাইন না। এই যে চলেন সালাম, আমি আমার জীবন আপনি রক্ষা করবেন। ফেজা গাইতো আমি আপনার জীবন রক্ষা করলাম। গিরিল সাহেব, আচ্ছা আমার তো ঠ্যাং নিয়ে ধরছিলে গুইলে, আপনি ডুব দিয়ে সারাইলেন কেমনে? আরে মিস্টার উলালা, ওটা আসলে গুল না, ওটা দিয়া আপনার বালে খাল বাজে পড়ছিল। ও তা হতে পারে, সে তো অনেক বড়। একই মিস্টার উলালা সাহেব, আপনি কি করতেছেন? আপনি পেন ঠ্যাং করে মুতে দিলেন কেন? মরতে আসি কে? আমি এই যে টেরাঙ্গুল পারাইছি, পারানোর সময় ঠান্ডায় সব জমিয়ে গেছে, তার চিন্তা হচ্ছি এখন পামুক ওই গরম পানি, এর লেগে তো আমি পেশাব করিয়ে দিছি। এখন এই পেশাবে আমার শরীরটা একটু হালকা গরম হয়েছে। মিস্টার উলালা নিজেকে গরম করার জন্য এক অভাবনীয় পদ্ধতি কাজে লাগাইছে। আসলে এই পদ্ধতিগুলো যারা জঙ্গলে সার্ভাইভ করতে যান তাদের জেনে রাখা ভালো। এই পদ্ধতি জানা থাকলে আপনি জীবনে বেঁচে যেতে পারেন। তো গাইস, আমরা কত কষ্ট করে এই জঙ্গলে সার্ভাইভ করছি, ডাল ভাঙ্গিয়া পড়ছি, হাঙ্গুর মাছে আমাকে পিছন কামড়াই ধরছে,
তো এত কষ্ট করে ভিডিও বানানোর পর আপনারা যদি কেউ ফলো না করেন তাহলে কিন্তু খুবই কষ্ট পাবো। তো প্লিজ এই পেজটিকে সবাই ফলো করে সাথেই থাকবেন। নতুন নতুন আরো ভিডিও নিয়ে আমরা আপনাদের কাছে হাজির হব। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন।